দেখি বাইরে রোদ উঠছে, ভুট্টাগুলো একটু শুকাই দিয়ে আসি ছাদে। আর আজকে আমি কিভাবে আমার ঘর গুছাই, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতে আরও 10 জনের মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আপু এবং আন্টি ভাইয়েরা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আমি আজকে কিভাবে আমার ঘরের সংসারের কাজ কিভাবে আমি গুছিয়ে করি, তো এই যে এখানে আমি আজকে কিন্তু ওয়াল শোকেসের সব জিনিস নামিয়ে নিলাম, কারণ অনেক দিন ধরেই ভাবছি যে এগুলো একটু বের করে মুছে নেব। আর এলোমেলো হয়ে রয়েছে, একটা একটা করে বের করে কাজ করা হয় আর ওটা আর ঠিক মতো গোছানো হয় না। তো ভাবলাম আজকে সব কিছু মুছে তারপরে গুছিয়ে নেব। আর আমাদের এই শোকেসটা কিন্তু অনেক পুরানো, কারণ এটা অনেক বছর আগেকার, আমাদের নিজেরাই বানাইতে পারে তো দোকানে। তো আমাদের এটা ফার্স্ট টাইমে এটা বানানো হয়েছে, বানায় আনছে বাড়িতে। আর এখন তো অনেক নতুন নতুন ডিজাইন, নতুন নতুন মডেল। আর কিন্তু আগের আমাদের এটা কাঠ অনেক ভালো, তার জন্য আর এটাকে আমি বাদ দিই না, কারণ এটা ভালো লাগে, অনেক পুরানো জিনিস। আর অনেক পুরানো জিনিস কিন্তু অনেক মজবুত থাকে। আর যেহেতু নিজেরাই, এই তো সকাল সকাল কিন্তু আমি আগে এই কাজগুলো আগে করে নিলাম, শোকেসটা ভালো করে মুছে তারপরে ঘর টর সব কিছু মুছে নেব। তো তার জন্য ভাবলাম যে আগে এই ঘরটা গুছিয়ে নেই, মানে শোকেসটা গুছাই নেই। এই তো আমার কিন্তু শোকেসটা গোছানো শেষ, আর সব কিছু আমি ভালো করে মুছে নিছি। আর যে জায়গার যেরকমভাবে আমি রাখার দরকার ঠিক ওইভাবে রাখছি। এখন দেখতেও কিন্তু সুন্দর দেখা যায়। ওই সময় এলোমেলো আসছিল জায়গায় জায়গায়, এক একটা এক এক জায়গায়। তো ওই যে গাছে অনেকগুলো মরিচ পেকে রয়েছে, তো ওই সময় আর মনে আসলো না, ভুট্টা শুকাই দিলাম, ওই সময় মনে আসলো না। তো এখন আবার ওগুলো পেরে নিয়ে আসলাম। ওই রোদ যেহেতু উঠছে, আবার কোন সময় বৃষ্টি নেমে যায় তা তো বলা যায় না। এই জন্য আরও এই মরিচগুলো উঠানো হয়েছিল না, তো এখন উঠাইয়া শুকাই দিয়ে আসুম। আর মরিচগুলা পাকলে দেখেন কি সুন্দর, এত সুন্দর দেখা যাইতেছে। এই যে গাছটার মধ্যে কিছু কয়টা পাকছে, এই গাছে বেশি একটা পাকে নাই, হালকা হালকা 4-5টার মতো পাকছে।
তো এখন রান্না করতে হবে, তো তার জন্য চলে আসলাম। এই যে এখানে আমি আগে কিন্তু বেগুন আলু কেটে রেখেছি, কাঁচামরিচ পেঁয়াজ, আর এই যে এখানে কিন্তু আমি মাছও ভেজে রেখেছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দেবো এখন। আর আমার প্রিয় আপুদের কিন্তু আমি কোনো সাড়া পাইতেছি না। আপুরা আপনারা কোথায় আছেন? আমাকে কমেন্টের উত্তর দেন না, আর আমাকে কেউ কমেন্ট করেনও না আমার ভিডিও কেমন হলো, কেমন লাগলো। তো আপুরা সবাই প্লিজ কমেন্টের উত্তর দিবেন, আর আমার ভিডিওটি যারা না দেখছেন প্লিজ দেখে যাবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি সব মশলা তরকারি রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে আমি যেখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে আমি আলু আর বেগুন দিয়ে দিব, আর ভালোভাবে একটু কষিয়ে নেব তরকারিগুলো। তরকারি রান্না করব, তো তার জন্য দুইটা বেগুন ছিল, তো ওই দুইটা বেগুন দিয়ে আলু দিয়ে আমি আজকে রান্না করতেছি গুলশা মাছ। এই যে আগে কিন্তু ভেজে রেখেছিলাম, তো এগুলা দিয়ে আজকে রান্না বান্না। আর রান্না করব হইলো পেঁয়াজ দিয়ে ডিম বোনা। তো সকালে ছেলের জন্য ডিম সিদ্ধ করেছিলাম দুইটা, তো আবার সময় ছিল না, ও খেয়ে যায় না। তো ওই ডিম দিয়েই বোনা করলাম। আর এই যেখানে আমি মাছের তরকারি রান্না করেছি, তো এই হলো আজকে রান্না বান্না আমার। তো রান্না বান্না শেষ করে বিকেলবেলা ছোটো বোনের সাথে নদীর পাড়ে আমরা ঘুরতে গেলাম। আর আমাদের কিন্তু নদী কাছেই। এই যে জ্বর উঠে গেছে। আর জ্বরের মধ্যে আমরা এই জায়গায় রয়েছি। এই যে অন্ধকার হয়ে গেছে রে। ওই নেই পাচ্ছে না, বেল পাচ্ছে না। হ্যাঁ বেল পাচ্ছে না, মাছ মারতে আছে না। বৃষ্টি আইতো কিন্তু এখন এই যে ইয়ে নিয়ে গেল গা, বাতাসে উড়াই নিয়ে গেল গা। তো সব কিছুরই ডবল আছে। এটা সূর্যমুখী দ্বিতীয় দ্বিতীয় পার্ট। সব কিছুরই দেখিছেন ডবল ডবল আছে। হ্যাঁ সূর্যমুখীর মতো এটা সূর্যমুখী ফুল। আবার নিমের ফল আঙ্গুর আঙ্গুর। আবার বেগুনের ইও আছে। টমেটোর কিন্তু ছোট সিস্টেম আছে। আবার যে ভাঙ্গির যে একটা হেডাও আছে, হেডিও যে একটা গাছের মধ্যে লম্বা গাছ পাকে হলুদ। সব কিছু আল্লাহ ডবল ডবল দিয়ে দিছে। আসলে আমরা খাওয়া যায় না। ওই যে বেহালে মনে হয় মাছ আইতেছে না। ইয়ে মনে গেছে গা বাড়িতে, নয় মাছ মারে তো। তো নদীর পাড়ে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আমাকে জায়গায় জ্বর মানছে, জ্বর জ্বর জ্বর। তুমি জ্বরের মধ্যে কই যাও? মুরগিটা ধর দেখি, ধরতে পারস নাকি। আমাদের গ্রাম অঞ্চলের সব কিছু তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।